নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পুলি পিঠা। এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো চলুন আজকের এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি পাত্রের মধ্যে 500 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি, এটা হাফ হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলের যে পিছনের কালো অংশটা এটা চাকুর মাধ্যমে ছাড়িয়ে নেব, দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে গ্রেট করতে পারেন, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটা বেশি সহজ হয়, সেই জন্য আমি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে, ঘিটা মেল্ট হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো সুজি আমি 4 চামচ মতো ব্যবহার করেছি। একদম বড় চামচের 4 চামচ মতো সুজি নিলেই হবে। তার মধ্যে যে নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব। সব কিছু হালকা হালকা করে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। যেই একটু কালার চেঞ্জ ভাবটা হবে, সেই এর মধ্যে দিয়ে দেব চিনি 2 থেকে 3 চামচ মতো দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। বেশি মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে তখন। দিয়ে যখনই একটু চিনিটা মেল্ট হবে আর জল ছাড়তে লাগবে, দেখুন এরকম জমা জমা ভাব হবে সুজিটা, তখনই নামিয়ে নেব, যাতে এটা আমরা খুব সুন্দরভাবে নাড়ু বানিয়ে নিতে পারি। দিয়ে হাতে করে হালকা হালকা গরম থাকা অবস্থাতেই এরকম করে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন ঝরঝরে হয়ে যাবে, একটু গরম থাকা অবস্থাতেই বানিয়ে নেব। আর এদিকে যে দুধটা আমি হাফ করার জন্য রেখে দিয়েছিলাম সেটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে অল্প চিনি দিচ্ছি। এমনিতে দুধটা যখন ঘন হয়ে যায়, দুধটা তো মিষ্টি হয়ে যায়, সেই জন্য খুব একটা চিনি ব্যবহার করলাম না, অল্পই দিয়েছি। এবার যে নাড়ুগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, অর্থাৎ পুলিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সহজ এই পুলি পিঠা বানানো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব